এখন গোবিন্দ মন্দির দর্শন করার জন্য যাচ্ছি। আমরা রঙ্গনাথজি, উদয়বিহারীজি, বাবু মন্দির দর্শন করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি গোবিন্দ মন্দির দর্শন করার জন্য। যে গোবিন্দ মন্দিরের ছাদের উপরে এত বড় প্রদীপ ছিল যে 12 মণ ঘি প্রদীপ জ্বলছে। এই প্রদীপ দেখে বলছে প্রদীপের আলোতে নাকি ধুমাতে তার তাজমহল কালো হয়ে যাবে। এই জন্য তিনি ধূপ কাঠালো আর বম্বাস্টিং করাইয়া এই মন্দিরের চূড়া থেকে ঘিয়ের প্রদীপ ছিল সেটা ভেঙে দিয়েছিল। এই হলো সেই গোবিন্দ মন্দির। যে মন্দিরে চূড়া নেই সেই মন্দিরে ঠাকুর পূজা করতে হবে, এটা হলো নিয়ম। যার কারণে ঠাকুর পূজা করার জন্য এখন ঠাকুরজিকে আলাদা একটা মন্দিরে নিয়ে রাখা হয়েছে আর সেখানে সেবা পূজা করা হয়। বৃন্দাবনে এসে যিনি গোবিন্দ মন্দির দর্শন করবেন, গোবিন্দদেবকে দর্শন করবেন, তাকে আর জমালয়ে যেতে হয় না, তার জমলুক যাওয়া শেষ হয়ে যায়। তাই আমরা যাচ্ছি এই গোবিন্দ মন্দির দর্শন করার জন্য। রাধে রাধে। কি সুন্দর, কি সুন্দর গোবিন্দ মন্দির দেখতে পেয়েছে। এইরকম নেই, সম্পূর্ণ এই জন্য মাথাটা সরাই দেওয়ার ফটো তুলে নিচ্ছে। এই জন্য ফটো তোলা হয়ে গেল।